মনে হচ্ছে একদম দরজার পাশে আমার জন্য অপেক্ষা করছিলে। সারাদিন আজকে আমি বাসাতেই ছিলাম। ও আচ্ছা, তাহলে তো তুমি এতক্ষণে বুঝে গিয়েছো আমি যখন তোমার জন্য ওয়েট করি তখন আমার কেমন লাগে। এক্সকিউজ মি, তুমি আর আমি কি এক? হ্যাঁ, তুমি আর আমি এক না, ঠিক আছে? আমি সারাদিন অনেক মেন্টাল প্রেসারে থাকি, অফিসের বিভিন্ন যায় ঝামেলাতে থাকি, আমার তো একটা রিফ্রেশমেন্টের দরকার আছে, তাই না? হ্যালো, রিফ্রেশমেন্ট সবার লাইফে দরকার আছে, তোমার যেমন দরকার আছে আমারও এমন দরকার আছে, রিফ্রেশমেন্ট সবার লাইফে দরকার আছে। অ্যাকচুয়ালি এতদিন তুমি আমাকে এটাই বোঝানো ট্রাই করেছিলে, বাট মাই ব্যাড লাক, আমি বুঝতে চাইনি। আজকে আমি অনেক হ্যাপি, থ্যাংক ইউ। আমি না শুধু শুধু তোমাকে এতদিন ভুল বুঝেছি। বাই। দাঁড়াও, লাস্ট আমাদের কথা হয়েছিল রাত 10টায়, তারপর থেকে 2 ঘন্টা তোমার ফোনটা বন্ধ। আমি কি জানতে পারি কেন? জানতে পারো, হয়তো চাপ লেগে বন্ধ হয়ে গিয়েছে, নয়তো আমি বন্ধ করে ফেলেছি, তাতে তোমার কি? তোমার ফোন যখন সুইচ অফ থাকে আমি কি তোমাকে একবারের জন্য প্রশ্ন করি কেন তোমার ফোন সুইচ অফ ছিল? তাহলে তুমি আমাকে এত প্রশ্ন কেন করছো বলো তো? আবার সেম কথা, আবার সেম কথা। কি তুমি আর আমি তো এক না, কয়বার বলবো? ফাইন, তোমাকে আমি কিছু বলবো না, কিন্তু তোমার যে বয়ফ্রেন্ড আপেল না কমলা কি যেন একটা আছে না, ওরা আমি পিষা মাইরা ফেলবো। জাস্ট সি। লিসেন, আজকের যে আমিটা ক্রিয়েট হয়েছি না, এটা হয়েছে শুধুমাত্র তোমার জন্য। তুমি আমাকে এই সমস্ত কিছু শিখিয়েছো। আর আপেলকে নিয়ে তুমি ফার্দার যদি আর একটা কথা বলো আমি এই বাড়িতে থাকবো না। জাস্ট মাইন্ড ইট। তাতে যাও, তাতে যাও। কি হলো? মামা আমার ছাইরা দেন, আমার মায়েরা না খাইয়ে বয়ে আছে আমার জন্য, আমি যামু আমি খামু, তারপরে আপনি অন্য রিক্সা দেন তো। আর এটা কি কইলা? অন্য রিক্সা পাইতে পাইতে তো আমি এই রিক্সা হারাই ফেলবো। আপনি লইতে তো মা, মহা মা, তুমি বিপদে তুমি পড়লাম। তুমি জানো জানো একটু আমি ভাড়া বাড়াই দিব, তাতে